প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো, এক রায়ে প্রায় 26,000 চাকরি হারা হলেন। আর তাই কান্নার রোলে হাহাকারে পরিবেশ একেবারে নিস্তব্ধ। আমি স্নাতক স্তরে, আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নাই। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? জানি না, আমার হয়তো আমার ছোট 3 বছরের বাচ্চা আছে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমার সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। না, এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে দিন। কারো চোখে জল, কারো মুখ থমথমে। এবার কি হবে? সামনে যেন শুধুই অন্ধকার। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারালেন। এদের মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিন্তু যারা এরকমটা করেননি বলে দাবি, তাদেরও চাকরিটা চলে গেল। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। কিন্তু এরপরে আপনারা এবার কি করবেন? বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা। আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন? আমি তো বলতে পারছি না। আমরা কত, আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করব, কোথায় যাবো জানি না। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার হোম লোন, বাড়িতে অসুস্থ বাবা মা, তাদের যে চিকিৎসা খরচ, আমি সেগুলো আমার সামলাবো কি করে? এখন আমরা যে এতদিন ধরে চাকরি করছি, আমরা প্রত্যেকের এই পে স্লিপ দেখিয়ে বিভিন্ন লোন টোন করা আছে, বিভিন্ন প্রচুর টাকার ধার করে ব্যাংকের কাছে বসে আছে। কেউ বাড়ি করেছে, কেউ অনেক কিছু করেছে। এখন তারা তো পুরো শেষ হয়ে যাবে না, জীবনটা তো শেষ। তারা এখন কি করবে? আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। পুরো পৃথিবীটা কেড়ে নিল। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিন। নিউজ 18 বাংলা।